পৃথিবীর প্রাচীন ঐতিহ্যবাহী এক বাদ্যযন্ত্র ঢোল ধর্মীয়, সামাজিক বা রাষ্ট্রীয় উৎসবে আনন্দ প্রকাশের মাধ্যম হিসেবে ঢোলের বহুল প্রচলন থাকলেও লোকসংস্কৃতির অবিচ্ছেদ্য এই অনুষঙ্গটি যেন হারিয়ে যাচ্ছে কালের গর্ভে। তবে আশার কথা হচ্ছে এই অধরা সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং প্রচারের চর্চা ধরে রেখেছেন চীনের তিব্বতীয় এক ঢোল বাদক সেচু দোরজে। শোনা যাক তার গল্প। একটা সময় ছিল কেবল মন্দির এবং উৎসবে শোনা যেত ঢোলের বাদ্য। সেই বাদ্য এখন নতুন প্রাণশক্তির সাথে অনুরণিত হচ্ছে সেচু দোরজোর হাত ধরে। সেচু তিব্বতী ড্রাম কোঅপারেটিভের এক তরুণ উত্তরাধিকারী। এই বাদ্যযন্ত্রের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং প্রচারে তিনি তার পরিবারের সাথে অক্লান্ত পরিশ্রম করেন। পরিবার থেকে উত্তরাধিকার সূত্রে তালিম পাওয়া এই শিল্পী ঐতিহ্যের সুনাম অক্ষুণ্ণ রেখে ঢোলবাদন শিল্পকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। আধুনিক সময়ের সাথে ঐতিহ্যকে এক করে তিব্বতী ঢোলের এই প্রাচীন বাজনাকে জনপ্রিয় করে তুলেছেন নতুন শ্রোতাদের কাছে। দাদা ও বাবার কাছ থেকে এই বাদ্যযন্ত্র শিখে বড় হয়েছি। প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের পরিবার এই শিল্পকে আঁকড়ে রেখেছে। ছোটবেলা থেকেই এর সাথে পরিচিত। এটি আমার পরিবেশ, বেড়ে ওঠার অংশ। স্বাভাবিকভাবেই এর প্রতি গভীর আগ্রহ তৈরি হয়েছে আমার। বৌদ্ধ মঠ বা পবিত্র ধর্মীয় অনুষ্ঠানে তিব্বতীয় ঢোল বহুল প্রচলিত এবং এটি দক্ষিণ পশ্চিম চীনের সিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে ধ্রুপদী নাট্য পরিবেশনার অংশ। শত শত বছর ধরে ঢোল বাদ্য নৃত্যে জমকালো আয়োজনে আনন্দমুখর হয় পরিবেশনা। ঢোলের প্রতিটি তালের পেছনে রয়েছে ফেলে আসা সময়ের আধ্যাত্মিক শক্তি এবং শৈল্পিক ঐতিহ্য। দর্জির কর্মশালায় মানের ব্যাপারে একটুও ছাড় দেওয়া হয় না। তার বৃদ্ধ দাদা কালন এখনও নিপুণভাবে প্রতিটি হস্তনির্মিত বাদ্যযন্ত্রের গুণমান পরীক্ষা করেন। দাদা ও বাবা সবসময় বলতেন প্রতিটি খুঁটিনাটি গুরুত্বপূর্ণ। আমাদের কারুশিল্পে অত্যন্ত সতর্ক এবং নিবেদিত প্রাণ হতে হবে। আমার মতে একটি বাদ্যযন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল শব্দ। তার পরিবারের লোকেরা ঢোলকে কেবল একটি বাদ্যযন্ত্র হিসেবেই দেখে না, বরং এই অঞ্চলের ইতিহাস এবং স্থায়ী চেতনার প্রতীক হিসেবেও দেখে। ঐতিহ্যবাহী এই শিল্পকে আমরা বিকশিত করতে চাই। এটি আমাদের সম্প্রদায়ের বাইরেও ছড়িয়ে দিতে চাই, যাতে আরও বেশি মানুষ তিব্বতী সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। চীনের অন্যান্য অংশের মানুষ হোক বা বিশ্বের অন্যান্য অংশের মানুষ, আমরা আশা করি তারা আমাদের লোক ঐতিহ্যের সমৃদ্ধি বুঝতে এবং উপলব্ধি করতে পারবে। তবে এই তরুণ কারিগর স্বীকার করেন যে আধুনিক যুগে ঢোল তৈরির এই প্রাচীন রীতিকে বাঁচিয়ে রাখার জন্য চ্যালেঞ্জও কম নয়। এত কিছুর পরও ঐতিহ্যকে নতুন করে শ্রোতাদের সামনে আরও সহজলভ্য করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ সেচু দোরজে। সাম্প্রতিক বছরগুলোয় তিনি বেশ কিছু বাদ্যযন্ত্র তৈরি করেছেন, যা তাকে এনে দিয়েছে পুরস্কার ও সম্মান। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।